প্রমাণ নিতে গিয়ে একদিন একটা বাজ পাখি একটা ডুবিকে দৌড়াচ্ছে। ডুবিটা দৌড়তে 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 চিৎ হয়ে জমিনে পড়ে গেছে। ডুবিটা দুর্বল হয়ে গেছে, বাজ পাখিটা শক্তিশালী দৌড়াইয়া দুর্বল বানাইছে। ডুবিটা পড়ে গেছে, বাজ পাখিটা আত্মা দিয়া দৌড়া বানাইছে। ডুবিটা দুইটা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে কই, বাজ পাখি রে এইভাবে দুর্বল বানাইয়া কেন ধরলি আঁকড়া দিয়া, এইভাবে কেন দৌড়াইলি আমারে। বাজ পাখি ডাক ডাক, ডুবি রে ডুবি রে, 3 দিন চলতেছে পৃথিবীর জমিনে কোনো খাবার পাই নাই, খানার তো অভাব নাই, কিন্তু আমি খানা পাই নাই। আমার খিদার যন্ত্রণা আমি সইতে পারি না। আমি তোরে ধরেছি রে ডুবি, আমি তোর দিল খাবো, তোর কলিজা খাবো, তোর গোশত খাবো। আমি 3 দিনের খিদা নিবারণ করব। ডুবিটা দুইটা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে কয়, তুই যদি আমাকে খেয়ে ফেলবি আমি সুন্দর দুনিয়া ছেড়ে চলে যাব। আমার বাচ্চাগুলি মা মা করে এতিম হয়ে দৌড়াতে কাঁদবো। তুই আমারে ছেড়ে দে, আমারে খাস না, আমার বাচ্চাটির এতিম বানাইস না। বাজ পাখি কো ডুবি রে, আমার খিদার যন্ত্রণা আমি সইতে পারি না, আমার খিদার যন্ত্রণা আমি সইতে পারি না। আমি তোর কথা কোনো মানব না, তোর কলিজা খাবো, দিল খাবো, গোশত খাবো। আমি 3 দিনের খিদা নিব। ডুবিটা শেষ পর্যন্ত বেউপায় হইয়া বাজ পাখিটারে ডাকদা বলে, ও বাদিকার মুসলমান নবীর উম্মতেরা, যদি উম্মত হইতে পারো কোনো কষ্ট কোনো দুঃখ আমার নবী তোমার রাখবে না, তোমার কোনো ব্যথা বেদনা, তোমার কোনো রোগ সুখ রাখবে না। আল্লাহর সৃষ্টিতে 3000 রোগ আল্লাহ সৃষ্টি করেছে, 3000 আয়াত কোরআনে আল্লাহ 3000 রোগের উপর নাজিল করেছে। 1000-এর চিকিৎসা ডাক্তারে করে, 2000-এর চিকিৎসা ডাক্তারের ক্ষমতার বাহিরে। আবার নবীজির প্রস্রাব মুবারকের ভিতরে 3000 রোগের শেফাই আছে। উম্মে আইমান নবীজির খেদমত করে রাত গভীর হয়ে গেলে উম্মে আইমানের পানির তৃষ্ণা এসেছে। ঘরের ভিতরে পানি নাই, পানি পাবে কই, তৃষ্ণা নিভাবে কিভাবে? উনি পানি খাওয়ার জন্য খাট থেকে নামতেছে, হঠাৎ করে খাটের নিচ থেকে একটা সুঘ্রাণ এসে ওনার নাকের মধ্যে লাগছে। তোরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, নবী চিনো, নবী মানো, নবী যার হয়ে গেছে আমার আল্লাহ তার হয়ে গেছে। উম্মে আয়মান সুঘ্রাণ পেয়েছে, নিজ দিকে মাথা নোয়াইয়া দেখে একটা ডিবির ভিতরে পানি দেখা যাইতেছে। উম্মে আয়মান ডিবিটা হাতে নিলেন, নেওয়ার পরে তিনি পানিটার মধ্য হইতে সুঘ্রাণ পাইতেছে। পানিটা তিনি তৃষ্ণা নিভাইবার জন্য টান দিয়ে খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পরে বলতেছে, জীবনে কত পানি খেয়েছি, এত সুঘ্রাণ, এত শীতল, এত স্বাদের পানি কোনদিন পান করি নাই। যেরকম উম্মে আয়মান পানি খেলেন, তৃষ্ণা নিবারণ হয়ে গেল। তিনি বিছানার মধ্যে ঘুমাইতেছেন।
রাত্র যখন প্রভাত হয়ে গেছে, আমার নবী ডিব্বাতে পানি দেখে নাই। জিজ্ঞেস করলেন, উম্মে আয়মান, ডিবিটার পানিটা কোথায়? উম্মে আয়মান বললেন, আমি ফেলে দিয়েছি। নবী বলেন, কোথায় ফেলেছ? এই পানি তো দুনিয়ার পানির মতো নয়। কোথায় ফেলেছ? কারো কদম লাগলে বেয়াদবি হবে। তুমি পানিটা কোথায় ফেলেছ? উম্মে আইমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এমন এক দেশে ফালাইছি যে দেশে কারো কদম দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমার নবী বলতেছে, উম্মে আইমান, তুমি কোথায় ফেলেছ? আমি কি জানতে পারবো না? উম্মে আইমান বলেন, অবশ্যই পারবেন, বলো না তুমি কোথায় ফেলেছ? উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, পানির তৃষ্ণা লেগেছে, ঘরে পানি নাই, পানি পাবো কোথায়? তৃষ্ণা নিবারণ করবে কিভাবে? আমি খাট থেকে নামতেছি, খাটের নিচ থেকে একটা সুঘ্রাণ এসে আমার নাকে লেগেছে। লক্ষ্য করে দেখি ডিব্বার ভিতরে পানি দেখা যাইতেছে। নবী গো, নবী গো, তৃষ্ণা নিবারণ করতে গিয়ে আমি পানিটা খেয়ে ফেলেছি। আবার নবী কো, উম্মে আইমান, এমন একটা মেডিসিন তুমি পান করেছো, আল্লাহর সৃষ্টিতে 3000 রোগ আছে, 1 নম্বরে 3000 রোগ থেকে তুমি মুক্তি পেয়েছো। শুধু 3000 রোগ থেকে তুমি মুক্ত নয়, কিয়ামত পর্যন্ত তোমার বংশে যত মানুষ জন্ম নিবে সকলের জন্য রোগ মুক্ত এবং জাহান্নামের আগুন হারাম। আমাদের দুঃখ কষ্ট কেন দূর হচ্ছে না? চিন্তা ভাবনা টেনশন কেন দূর হচ্ছে না? অভাব অনটন কেন দূর হচ্ছে না? ভালোবাসলে নবীকে দুঃখ কষ্ট থাকে না। আমরা নবীকে ভালোবাসতে জানি না, এই কারণে আমাদের দুঃখ কষ্ট দূর হচ্ছে না। বন্ধুরে, পানিটা ছিল আমার নবীজির প্রসাব মোবারক, যখন সুবহানাল্লাহ। ডুবি ডাক দিয়ে কবস পাখিরে, আমাকে ছেড়ে দে, আমার বাচ্চা নিয়ে তুমি হয়ে যাবে। বাস পাখি ডাক ডাক সারার জন্য তোরে দর্শি না, 3 দিনের খিদা সইতে পারি না, আমি তোর কোন রিকোয়েস্ট গ্রহণ করতে পারবো না। আমি তোর কলিজা খাবো, তোর দিল খাবো, তোর গোশত খাবো, 3 দিনের খিদা নিবারণ করব। ডুবিটা বেওফাই হয়ে বলতেছে, বাস পাখি রে, আমাকে খেয়ে ফেললে আমার মনে দুঃখ থাকবে না, আমি তোর পেটে গেলে আমার কোনো দুঃখ থাকবে না, আমার বাচ্চা নিয়ে এতিম হয়ে গেল তাতে দুঃখ থাকবে না, কিন্তু খাইবার আগে মাত্র 5টা মিনিট সময় দে। 5 মিনিট পরে আমাকে খেয়ে তুই চলে যাবি, আমার মনে কোনো দুঃখ থাকবে না। বাস পাখি কও, 3 দিনের খিদা সইতে পারি না, তুই 5 মিনিট সময় চাইলি কেন? 3 দিন যেখানে সহ্য করলি সেখানে কি 5টা মিনিট সহ্য করতে পারবি না? 5 মিনিট পরে আমাকে খেয়ে চলে যাবি, আমার কোনো দুঃখ থাকবে না। বাস পাখিটা 5 মিনিটের অপেক্ষায় বসে আছে। ডুবিটা 5 মিনিট সময় চেয়েছে, 5 মিনিট শেষ করবে, ডুবিটাকে খেয়ে বাস পাখি চলে যাবে। 5 মিনিট শেষ হইতে না হইতে 2টা পাখি দেখতেছে আমার রহমতের নবী আসতেছে। সেই নবীর
ভালোবাসা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? সালাতুনিয়া 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 मदद या रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद सलाम प्राण होले मदद या गौसुल आज़म मदद मदद या हाजा बाबा मदद सलाम मदद या आला हज़रत मदद मदद या मुर्शिद बाबा मदद सलाम सलाम শেষ হয়ে যাবে বাস পাখিটা ডুবিটাকে চলে যাবে অপেক্ষায় রয়েছে 5 মিনিটের শেষ হইতে না হইতে দেখতেছে রহমতের নবী আসতেছে বলেন ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আবার বলেন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে বন্ধুরে রহমতের নবী আসতেছে নবীটা মুস্কি মুস্কি হাসতেছে যখন সুবহানাল্লাহ বাস পাখি কো ব্যাপার কি 5 মিনিট পরে ডুবি আমার পেটের ভিতরে যাবে তার জীবনের খেলা শেষ হয়ে যাবে হাসে কেন রে নিদান কালে অন্ধ নবী গো নিদান কালে বা আন্ধব নবী গো দাঁড়াও নবী সামনে জন্মে নিদান কালের বন্ধু নবী দুনিয়ার বন্ধু যেদিন পর হবে নবী ওই দিন আপন হয়ে তোমাকে রিসিভ করবে দুনিয়ার বন্ধুরা যেদিন দূরে যাবে নবীজি বন্ধু হয়ে তোমার পাশে আসবে নবীটা হাসতেছে বাস পাখি দুই নয়নে দেখতেছে নবী এসেছে নবী ডাকতে নবী গো নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন 18,000 জাতের মধ্যে আমি একটা জাত আপনি রহমতের নবী আমারও নবী বলুন ইয়া রাসূলুল্লাহ আপনি তরানে ওয়ালা আপনি বাঁচানে ওয়ালা বাস পাখিটা আমাকে দৌড়াইয়া দুর্বল বানাইয়া
ফেলাইছে গো নবী। জিজ্ঞেস করলাম আমাকে এভাবে দৌড়াইলি কেন, আকড়া দিয়া দৌড়লি কেন? বাস পাখি ডাক ডাকো নবী গো, নবী বাস পাখি ডাক ডাকো, 3 দিনের অনাহার, দুনিয়ার জমিনে কোনো খাবার পাই নাই, আমারে ধরছে, আমার দিল খাবে, কলিজা খাবে, গোশত খাবে। উম্মত রে, উম্মত রে, আদম নবী হইতে ঈসা নবী, আমরা নবীর উম্মত খাওয়ার জন্য কাঁদছে। আল্লাহর কাছে কইছে নবী না বানাইয়া কেন তোমার বন্ধুর উম্মত বানাইলা না? নবী হয়ে ধন্য হয় নাই, তোমার বন্ধুর উম্মত কইতে পারলে আমাদের জীবন ধন্য হতো। আমরা কেমন নবীর উম্মত? নবী ডাক ডাকো নবী গো, বাজ পাখি আমাকে ধরেছে, আমাকে 3 দিনের খিদা নিবাবে, ধরাতে আবার কেউ নাই গো নবী, আপন বলতে কেউ নাই। আমার বাচ্চা নিয়ে তুমি হয়ে মা মা করে কাঁদবে, আমি সুন্দর দুনিয়া ছেড়ে চলে যাব। উম্মতের খায়াত নবীর খাতে, সৃষ্টির খায়াত নবীর খাতে। সমস্তরা সৃষ্টি হচ্ছে একটা দেহ, আমার নবী হচ্ছে তার রূহ। হুজুর কোন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে কো নবী গো, নবী গো, আমার মন বলতেছে গো নবী, আপনি তরানেওয়ালা, আপনি বাঁচানেওয়ালা। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল লক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারের জন্য নবুয়তে মুজাই অধ্যায় লিখেছে, ইন্তেকালের পরে আমার নবী 41 জন মরা মানুষকে জিন্দা বানাইছে। আমার মন বলতেছে আপনি বাঁচানেওয়ালা, আপনি আশাতে আমি বেঁচে যাব। বাস পাখি আমাকে মারতে পারবে না, আমাকে খাইতে পারবে না, আমি আপনার কাছে বাঁচার পারমিশন চাই। যেরকম রহমতের নবীর কাছে রুপিটা বাঁচার পারমিশন চেয়েছে। বাস পাখি ডাক ডাক নবী গো, আল্লাহর নবী, নবী গো, আল্লাহর নবী, মায়ার নবী, আল্লাহর নবী, জীবন আপনি আমার চিরসাথী, অন্ধকারে কবরের বাতি, আপনি আমার আর নির্দনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী, আপনি দেখে আপনার মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা সপে দিলেন জীবন। মাল দৌলত যা ছিল সবাই আপনার চরণে দিল, বানাইল জীবনের আপন। আল্লাহর নবী, মায়ার রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতাল আপনি
গুনাহগার উম্মতের আল্লাহর নবী মায়ার নবী আপনি নবী আমার দেখিয়া হযরত বিল্লাহ প্রেমেতে হইয়া মাতাল দেখিয়া হযরত বিল্লাহ প্রেমেতে হইয়া মাতাল পাইল বিল্লাল আপনার দর্শন আল্লাহর নবী আপনি যেই জন আপনার আশিক হয় কবরে তাহার নাহি বয় যেই জন আপনার আশিক কবরে তাহার নাহি বয় সেই জন করে না বয় কালে সব এই আশায় আব্দুর রহমান লিখদিরি রেজিবি তোমার চরণ ধরে এই আশায় আব্দুর রহমান লিখদিরি রেজিবি তোমার চরণ ধরে পাইতে আমরা নবীর দর্শন আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ জওয়ান বলে বলেন ইয়া রাসূল বাস পাখি নাক দেখো নবী গো নবী গো 3 দিনের খিদা সইতে পারি না খিদার জ্বালা সইতে না পারিয়া আমি খাবার না পাইয়া দর্শি ডুবিডারে আমি তার কলিজা খাবো তার দিল খাবো গোশত খাবো 3 দিনের খিদা নিব ডুবি যদি বাঁচার পারমিশন পাইতে পারে রহমতের নবীর দোহাই দিয়া আমিও তো 18,000 জাতের মধ্যে একটা জাত আপনি তো আমারও নবী জোরে কোন ইয়া রাসূলুল্লাহ পারমিশন দেন ডুবিটাকে খাইবার পারমিশন দেন আমি 3 দিনের খিদা নিবাবো ডুবিটাকে খাইয়া পারমিশন দেন পারমিশন দেন গো নবী আমি 3 দিনের খিদা নিবারণ করব ডুবিটারে খাইয়া নবী ডাক দিয়ে কো বাস পাখি রে বাস পাখি রে 3 দিনের খিদা নিবাইবি ডুবিডারে খাইয়া বলেছি কতটুক গোশত খাইলে কতটুক গোশত খাইলে তোর 3 দিনের খিদা নিবারণ হবে আমি নবীরে তুই বইলা দে যেরকম সুবহানাল্লাহ ডুবিয়ে দুখাই দিছে রহমতের নবীর কাছে বাঁচার পারমিশন দিতে বাস পাখি দুখাই দিছে রহমতের নবীর কাছে খাইবার পারমিশন দিতে সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম আমল নাই মুর পর পারে দেখাইবার তোমার নামের তসবি বড় সায়াবার সালাত নিয়া জবান হলে সালাম সৈয়দ নাই মুর যাইতে তোমার রোদারে
বেদনার সুখ পৌঁছাইব কি করে সালাত নিয়া সালাম ডুবিটাকে বাঁচাবে বাস পাখিকে খানা দিবে ডুবির জন্য রহমত বাস পাখির জন্য রহমত দুনো পাখি এক পাখি চাইছে বাঁচার পারমিশন দিতে আরেক পাখি চাইতেছে খাওয়ার পারমিশন দিতে এখন ডুবির কথা রক্ষা হইলে বাস পাখির কথা রক্ষা হয় না বাস পাখির কথা রক্ষা হইলে ডুবির কথা রক্ষা হয় না উভয়ের জন্য নবী রহমত উভয়ের নবী বাস পাখি চাইতেছে খাওয়ার পারমিশন ডুবি চাইতেছে বাঁচার পারমিশন এখন আমার নবী কেমনে খাবার দেয় শোনেন আমার নবী ডাক ডাকো বাস পাখি রে কতটুক গুস্তু খাইলে কতটুক গুস্তু পাইলে তোর 3 দিনের খিদা নিবারণ হবে আমারে বইলা দে বাস পাখি ডাক ডাকো নবী গো আমি শক্ত গোস্তু খাই না গো নবী নরম গোস্তু খাই আমার নবী কত মেহেরবান উম্মতের প্রতি কত দয়াবান উম্মতের প্রতি কত মেহেরবান নবী কত দয়াবান আমার নবী ডাক ডাকো মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত যেই জায়গাটা তোর পছন্দ হয় ওই জায়গাটা দেখাইয়া দে ওখান থেকে তোরে দিয়ে দেব এবার বাস পাখি কো নবী গো নুরানি চেহারা মোবারক থেকে যদি একটা টুকরা দিবেন আমি ডুবিটাকে ছেড়ে চলে যাব আমার নবী শরীর টান দিয়া চেহারা মোবারকে উড়াইব দুইটা পাখি কদম মোবারকে জড়াইয়া ধরে দুইটা চোখের পানি ছিঁড়ে কান্দে রবি গো বেয়াদবি করেছি মাফ করে দেন আপনি মাফ না দিলে আল্লাহ মাফ দিবে না বেয়াদবি করছি নবী মাফ করে দেন খাবার আমার লাগতো না আমি খানা চাই না আপনি রহমতের নবী কত মেহেরবান নবী আমার আল্লাহ দিছে ধরাতে উম্মতের কাছে পাঠাইয়া আপনি যে উম্মতের দুঃখ কষ্ট সইতে পারেন না এই জিনিসটা প্রমাণ করাইবার জন্য আমরা দুই ভাই আইছি আপনার কাছে দুইটা সুরত লইয়া যখন সুবহানাল্লাহ আমরা পাখি নই গো নবী আমরা পাখি নই আপনি যে উম্মতের দুঃখ কষ্ট সইতে পারেন না এই জিনিসটা পরীক্ষা করার জন্য দুই ভাই দুইটা সুরত নিয়ে আইছি বাস পাখি কো আমি হইলাম জিবরাইল আর রফিয়ে কো আমি হইলাম মিকাইল যখন সুবহান সেই নবীর ভালোবাসা চাই কি চাই না হাত তুলে দেখান চাই কি চাই না নিতে জানে গোসে দিতে জানে না বন্ধুরে মন দিলে মন মিলে সকলে বলে আমি বলি না বন্ধু মন শুধু নিতে জানে গোসে দিতে জানে না বন্ধুরে ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসতে হবে আমার নবীকে ভালোবাসতে চাও নবীকে ভালোবাসতে হবে যার যার মুর্শিদকে ঠিক কি না বলেন খুব মনোযোগ কণ্ঠের কথা মিনিটে বলবো কোন কোন কুয়াশার ভিতরে আপনারা বসে আছেন জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল জানি না আজকের মাহফিলের মুনাজাত কার জানে গো জীবনের শেষ মুনাজাত
আজকে মরলে কালকে কবর, দুনিয়ার সব হবে পর, একমাত্র নবী হবে আপন। ভালোবাসতে হবে বাসার মতো। ভালোবাসা তিন প্রকার। কয় প্রকার? জোরে বলেন। এক প্রকার ভালোবাসা লোভে, কিছু পাইবার উদ্দেশ্যে। এক জগতের ভালোবাসা কিছু পাইবার আশায়। আরেক প্রকার ভালোবাসা বয়ে, না বাসলে ক্ষতি হবে। এই দুই ভালোবাসার মধ্যে কিছু নাই। মুহাব্বতের সাথে ভালোবাসার ভিতরে সবকিছু পাওয়া যায়। ঠিক কিনা? ভালোবাসা তিন প্রকার। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারিজুন নবুওয়াতে মুজিজায়ে অধ্যায় লিখেছে, আমার নবী ইন্তেকালের পরে ৪১ জন মরা মানুষকে জিন্দা করছে। তার মধ্যে দুইজন হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন মরা সন্তান নবী জিন্দা করছে। কেমনে বন্ধুরে? ভালোবাসার মতো বাসতে পারলে ভালোবাসার প্রতিদান পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে জাবের বিবির কাছে বলতেছে, বিবি গো, আমাদের নবী বড় মায়ার নবী, বড় দয়ার নবী, বড় মেহেরবান নবী, বড় সুন্দর নবী। বিবি ডাক্তার কইছে, গো আপনি নবীকে দেখেছেন, নবীর কাছে বসেছেন, নবীর কথা শুনছেন, নবীজির গুণগান গাইতেছেন। আমি নবীর কাছে যাই নাই, নবীকে আমি দেখি নাই, নবীর কথা শুনি নাই, নবীর কাছে বসতে পারি নাই গো নবী স্বামী। তিনি কেমন নবী? যার খাতিরে খোদা সাজাইল বিশ্বভুবন। সমস্ত সৃষ্টি গায়ে খোদার গান, আমার খোদা গায় আমার নবীর গান। যেরকম সমস্ত সৃষ্টি করে আল্লাহর প্রশংসা, আল্লাহ করে আমার নবীর প্রশংসা। সমস্ত সৃষ্টি চাই আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ চাই আমার নবীর সন্তুষ্টি। আমার নবীরে আমার ঘরে আনবেন, আমার ঘরে দাওয়াত করে আনবেন। আমি নবীকে প্রাণ খুলে ভালোবাসবো, আমি নবীর ভালোবাসা আদায় করব। যাবের কবি গো, আমি গরিব সাহাবী, আমার ঘরে নবী দাওয়াত রাখবেনি। বিবি কো আপনি দাওয়াত নিয়ে যান, নবীর কাছে গরিবের প্রতি কোনো হিংসা নাই, আছে নয় আর নবীর ভালোবাসা। যেরকম সুবহানাল্লাহ। নবী উম্মতের মধ্যে গরিবদের কান্ডারি বেশি, ইয়াতীমের কান্ডারি বেশি। আমার নবী গরিবের বেশি ভালোবাসে। আপনি দাওয়াত নিয়ে যান। আব্দুল্লাহ ইবনে জাবের দাওয়াত নিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে জাবেরের দাওয়াত আমার নবী গ্রহণ করলো। বাড়িতে এসে কবি গো, নবী তো দাওয়াত রেখেছে, আমার ঘরে দাওয়াত খাইতে আসবে, মেহমানদারি কি দিয়ে করব গো বিবি? বিবি এক ছোট্ট একটা ছাগল ঘরে আছে, ছাগলটা জব করে গোশত বোনা করব, আটা দিয়ে রুটি বানাবো, আমার নবীর মেহমানদারি করব। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জাবের বিবির কথা শোনার পরে যে ছাগলটা জব করব, জাবেরের ছোট্ট ছোট্ট দুইটা ছেলে আছে। ছোট্ট ছেলেটা পুতুল নিয়ে যেমন বাচ্চারা খেলা করে, এই ছাগলের বাচ্চা নিয়ে ছোট্ট ছেলেটা সারাদিন খেলে। বন্ধুরে, এখন ছোট্ট ছেলেটাকে না দেখাইয়া আব্দুল্লাহ ইবনে জাবের ছাগলটা নিয়ে জব করলো ছাদের উপরে। বাচ্চারা যেন না দেখে, দেখলে কাঁদবে। জব করে বানাইলো, দৌত করে বিবিকে দিল। বিবিকে দিয়া গোশত বোনা করো, রুটি গুলি পাখাও। রসুল দাওয়াত খাইতে আসবে। কিছুক্ষণের ভিতরে সাহাবীগণকে সঙ্গে নিয়া আমি চলে যাইতেছি রসুলকে রিসিভ করতে। তুমি রুটি পাখাও, গোশত বোনা করো। জাবেরের বিবি গোশত বোনা করতেছে, রুটি পাকাইতেছে। এই দিক দিয়া ভালোবাসার পরীক্ষা শুরু হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ।
জাবেরের বড় ছেলেটা ডাকদা ছোট ছেলেটারে কো বাইরে, আজকে আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটেছে। ছোট ভাইটা কো ভাই কি ঘটনা ঘটেছে? বড় ভাইটা কো তুই ছাগলটা নিয়ে খেলতি, সেই বাচ্চাটারে আদর করতি, এই বাচ্চাটারে আব্বু জব কইরা বালাইছে। শুধু ভাইটা কই করছে? ছাদের উপরে। কেমনে করছে? বড় ভাইটা তুই কি দেখবি? তুই আমাকে দেখাবি, এবং কেমনে জব করছে তুই দেখাবি। ছোট ছেলেটাকে ছাদের উপরে নিয়ে গেল, ছাগলের মতো শুয়াইয়া যখন গলার মধ্যে ছড়ি সাজাইছে, নরম চামড়ার মধ্যে ছড়িটা গড় গড় করে ডাইবা গেছে, গলা থেকে রক্ত বাকি রইতেছে। বড় ভাইটা করলাম কি? আমার বাইরে দেখি আমি জব কইরা ফলাইছি। মা বাবা মারবে ডরে দৌড়াদৌড়ি করতে করতে ছাদ থেকে পড়ে বড় ভাইটাও মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বিদর্বী রাজ্য যার পুত্র মারা পশু পাখি না জানিতে আগে জানে। মারার নাম অন্তরে অন্তরে ব্যথা শুরু হয়ে গেছে। বিবি ডাকতে কই তো দিন এমন হয় নাই, আজকে রহমতের নবী আসতেছে, আমার কেন এমন লাগতেছে? উঠানে যাইয়া দরজার মধ্যে দেখতেছে উঠানটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, লালের লাল হয়ে গেছে। রক্ত আইলো কই থেকে? দৌড়াইয়া উঠছে ছাদের উপরে। ওইটা দেখে ছোট্ট ছেলেটারে ছাগলের মতো জব কইরা ফেলাই রাখছে। এই কাম করলো কে? আমার বাবার জাদুরে এই কাম করলো কে? বড় ছেলে কই রে কই রে? চতুর্দিকে বিশ্রাইয়া দেখে বড়টাও জমিনে বইরা মইরা রইছে। আল্লাহ তুমি কই কই গো? এটাই বুঝি প্রেমের পরীক্ষা নিয়ে চালাইছো আমার উপরে। আমি কি আমার সন্তানকে বেশি ভালোবাসি না তোমার নবীরে বেশি ভালোবাসি? বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده ووالده والناس اجمعين رواه البخاري ومسلم। দুইটা শ্রেষ্ঠ হাদিস রাই দিয়েছে, তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু ধন দৌলত तमाम সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোন বান্দা কোন বান্দি ঈমানদার হইতে পারবে না। ঈমানদার না হইলে কোন বন্দেগী মালিকের কোটে গ্রহণযোগ্য হবে না। বিবি ডাকদা কহুদা বুঝিছি তুমি প্রেমের পরীক্ষা চালাইছো, আমি পরীক্ষা ফেল করব না পাস করব। যখন আল্লাহু আকবার। আমি কথা দিছি তোমার বন্ধুকে দাওয়াত করেছি, আমি তোমার বন্ধুর মেহমানদারি করব, মেহমানদারিতে প্রস্তুত থাকবো। সন্তানের ভালোবাসা অন্তর থেকে মুছতে পারবো, তোমার বন্ধুর ভালোবাসা বলতে পারবো না। জোর করে আল্লাহু আকবার। এই কথা কইয়া ছেলে দুইটারে চাদরের তলে শুয়াইছে, স্বামীর কাছে কইছে না সন্তান দুইটা মারা গেছে, যদি সন্তানের সুখে এক ফোঁটা পানি আসবে চোখ থেকে প্রমাণ হয়ে যাবে নবীর চেয়ে ভালোবাসা সন্তানের প্রতি বেশি হবে, তাইলে ঈমানদার হবে না। স্বামীর কাছে বিবি বলে নাই, উনি রান্না করতেছে গুনগুন করে আমার নবীর শান গাইতেছে। যখন সুবহানাল্লাহ। গোশত বোনা শেষ হয়ে গেছে, রুটি পাকা কমপ্লিট হয়ে গেছে, এই দিক দিয়া সাহাবীগণকে লইয়া আমার নবী দাওয়াত খাইতে রওনা দিছে। আল্লাহ ডাক দিয়া কো বন্ধু গো বন্ধু গো, আপনি যার ঘরে দাওয়াত খাইতে যাইতেছেন তার দুইটা ছেলে আছে,
ওদেরকে সারা আপনি কিন্তু খানা খাইয়েন না। যার ঘরে যাইতেছে তার দুইটা ছেলে আছে, ওদেরকে সারা আপনি খানা খাইয়েন না। আমার নবী এসেছে, সাহাবীগণকে নিয়ে খাইতে বসেছে। আব্দুল্লাহ ইবনে জাবের ছাগল বোনা রুটি নিয়ে নবীর কাছে দিছে, দিয়ে কো খেয়ে নেন ইয়া রাসূলুল্লাহ, খেয়ে নেন। আমার নবী কো জাবেরও খাবো, ঠিক আছে, খাইতে হলে এ খানার মধ্যে সে তোমার ছেলে দুইটা লাগবে। ছেলেগুলি কই? জাবের বিশ্রায়া না ভাইয়া দৌড়ে গেছে, খেলতে গেছে, খেয়ে নেন। নবী কো আমি খানা খাবো না, ছেলেগুলিকে সাথে সারা জোর করুন সুবহান। ওদেরকে ডাকো। এইবার গিয়া বিবির কাছে বলছে, বিবি গো, নবী তো দাওয়াত খায় না। বিবি কো কেন, আমার রান্না কি পছন্দ হইছে না? জাবের কো হইছে, খাই না কেন? ছেলে দুটি কই? বিবি ছেলে দুটি কই? ওদেরকে বিশ্রায়া পাওয়া যাইতেছে না, ওদেরকে সারা নবী দাওয়াত খাবে না। এইবার বিবি কো নবীজি গিয়ে বলেন খাইতে, ছেলে দুটি ঘুমিয়ে আছে। কতটুকু ভালোবাসলে আল্লাহ রাজি, কতটুকু ভালোবাসলে আমার নবী রাজি। বিবি বলে দিছে, গিয়ে বলেন ঘুমিয়ে আছে। জাবের গিয়া ঘুমের খবর দিছে। আমার নবী কো আসো, তাদেরকে ঘুম থেকে জাগাইয়া আনি। বলেন ইয়া রাসূলুল্লাহ। আয়না দেখাইছে, চাদরের তলে জোরের কবুতরের মতো দুইটা ভাই শুইয়া রইছে। চাদরের কানে ধরে ডাক দেখো, জাবেরের ছেলেরা উঠো রে, ওঠো রে, ওঠো রে, আমি তোমাদের বাড়িতে দাওয়াত খাইতে এসেছি। আমার আল্লাহ বলেছে তোমাদেরকে সাথে নিয়ে খাইতে, আমি তোমাদেরকে সারা খানা খাবো না। ডাক্তার দিতে দেরি হয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দুইটা ভাই আমার নবীর সামনে দাঁড়াইতে দেরি নয়। সে নবীর ভালোবাসা চাই কি চায় না? হাত তুলে হাত, চাই কি চায় না? কি হলো ছেলেগুলি, কি হলো? ছিল কি? ডাক দিছে কে? জোরে বলে, কে ডাক দিছে? নবী ডাক দিছে। ছেলেগুলি দাঁড়িয়ে গেছে, একসাথে বৈশা খানা খাওয়াইতেছে, খানা খাইতেছে। জি, একসাথে বৈশা খানা খাইতেছে। নবীকে ভালোবাসার প্রতিদান দিতে হবে। জাবের ছাগলের বাচ্চা জব করে রুটি বোনা করে আমাদেরকে রুটি দিচ্ছে। গোস্তগুলি খাইও, হাড্ডিগুলি খাইও না। গোস্ত খাওয়া শেষ হয়ে গেছে। আমার নবী হাড্ডিগুলি জমাইয়া রহমতের হাত মুবারক লাগাইছে। যেমন ছাগল ছিল তেমন হইয়া নাচতাছে। হযরতে আব্দুল্লাহ ইবনে জাবেরের মতো একজন প্রেমিক, একজন পাগল আজকের মাঠে দাঁড়াইয়া দেখাইতে পারবেন? ছাগল জব কইরা খাওয়াইয়া ছাগল ফিরা পাইছে, সন্তান মরার পরে জিন্দা পাইছে। আমি জাবেরের মতো নবীর ভালোবাসা চাই। আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য ছোট্ট করে একটা গরু দেব। একটা প্রেমিক দাঁড়াইয়া বলবেন, জীবনে বহু টাকা নষ্ট করছেন, আজকে মরলে কালকে কবর, সব হবে পর, একমাত্র নবী হবে আপন। ইন্না মানা